নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে একটা বিশেষ বিষয়ে কথা বলবো, যেটা প্রত্যেকটা স্টুডেন্ট, সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হতে পারে, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারে, সবার ক্ষেত্রে একটু শোনা দরকার। কারণ দেখো, বর্তমান সময়ে কিছু কিছু জিনিস কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমরা প্রচুর চিন্তা ভাবনা করি। যেমন ধরো, তোমাদের রিসেন্ট যে তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান হলো, সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্টে কিন্তু বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকম রেজাল্ট এসছে। কারো আগে যে ব্যাক বা সাপ্লি ছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে, কারো ব্যাক বা সাপ্লি ক্লিয়ার হয়নি। ওকে, তো সেক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতি রয়েছে। একদল স্টুডেন্ট তারা মনে করছে তারা খুব ভালো এক্সামিনেশান দিয়েছিল এবং তাদের এক্সামিনেশান দেওয়ার ফলে তাদেরকে কিন্তু কোনো না কোনোভাবে ব্যাক করিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট যারা অলরেডি এই এক্সামিনেশান পাস করে গেছে, তাদের এই বিষয়টা নিয়ে কিন্তু মাথা ঘামাবার কিছু নেই। যারা অলরেডি কিন্তু পাস করে গেছে, তাই তারা এই বিষয়টা নিয়ে আর কোনো কিছু ভাবতেই চাইছে না। তৃতীয় ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যারা ভাবছে বিভিন্ন রকম উপায়, যেমন রিভিউ বা ভেরিফিকেশান বা আরটিআই, রাইট টু ইনফরমেশান অ্যাক্ট, এর থ্রুতে তারা চাইছে কপিটাকে তাদের রিচেকিং করাতে, এবং সেক্ষেত্রে তাদের দৃঢ় বিশ্বাস যে তারা কিন্তু এক্সামিনেশনটা পাস করে যাবে। তো এই 3-4 ক্যাটাগরি স্টুডেন্ট মোটামুটি এখন রয়েছে তোমাদের যারা ডিপ্লোমা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিয়েছো তাদের মধ্যে। এবার আমি একটা জিনিস খালি তোমাদের সাথে শেয়ার করব, এবং এই বিষয়টা শেয়ার করা দরকার। বর্তমান সময়ে কি হয়েছে, মানুষের যে ধৈর্যের পরিসর সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আর আস্তে আস্তে এতটাই ধৈর্যের পরিসর কমে যাচ্ছে যে এখন আমাদের হাতে প্রচুর টাইম থাকা সত্ত্বেও আমরা বলছি আমাদের কাছে সময় নেই। সময় নেই ইন দ্য সেন্স, আমি তোমাদের একটু বললাম যে একটু ধৈর্য ধরো। তোমরা ধৈর্য ধরো ইন দ্য সেন্স, দেখো, যদি এটা স্টেট কাউন্সিলের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল বা ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের কোনো গড়বড়ি রয়েছে বা তোমাদের তাদের ওয়েবসাইটের কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু একটা আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা কিন্তু অলরেডি আমাদের কিছু স্টুডেন্ট যারা কিন্তু কলকাতার কারিগরি ভবন গেছিলো, তারা জানায় যে তাদের কিন্তু কিছু সমস্যা ছিল ওয়েবসাইটে। সেক্ষেত্রেও কিন্তু অনেক স্টুডেন্টের এই প্রবলেমটা ফেস করেছে যে তাদের রিসাপ্লি বা রিব্যাক হয়েছে। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু তোমাদের সোম মঙ্গলবার অবধি ওয়েট করতে বলা হয়েছে। তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্টের একটা আপডেটের বিষয়ে তারা ইঙ্গিত দিয়েছেন। ওকে, তো আমি তোমাদেরকে শুধু এইটুকুই বলবো, যখন তারা তোমাদেরকে সোম মঙ্গলবার অবধি টাইম দিচ্ছেন কর্মকর্তারা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই দিনটা অবধি ওয়েট করা দরকার। এরই মাঝে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের টেনশন ঘোরাফেরা করছে, এখনই আরটিআই করব, এখনই এই করব। আমি খালি তোমাদেরকে কাউকে মানা করছি না যে তোমরা আরটিআই প্রসেস, রিভিউ বা ভেরিফিকেশন প্রসেস, সব প্রসেসে তোমরা অংশগ্রহণ করো। যা যা পদ্ধতি তোমাদের হাতে রয়েছে, তোমাদের জন্য যে যে পদ্ধতিগুলো রয়েছে, প্রত্যেকটা পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করো। কিন্তু সেটা অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে কিন্তু আরও এক সপ্তাহ না হলেও মোটামুটি 4-5 দিন মতো তোমরা একটু ওয়েট করে যাও বাবারা। ওয়েট করলে তারপরেই কিন্তু তোমরা তোমাদের যে যত রকম সমস্যা হচ্ছে তার সমাধান পেয়ে যাবে। এই ওয়েট করার টাইমটাই কিন্তু তোমাদের কাছে নেই, যেটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি তোমাদের আগেও বলেছিলাম যখন রেজাল্ট বেরোচ্ছিল না, যে রেজাল্ট 11 তারিখ থেকে 19 তারিখের মধ্যে বেরোবে। আমি কখনোই বলিনি 12 তারিখে রেজাল্ট বেরোবে, এবং আমি যেদিন বলেছি সেদিন রেজাল্ট বেরিয়েছে এরকম কিন্তু হয়নি। আমি এটা দাবিও করি না। আমি খালি তোমাদেরকে বলেছিলাম যে 11 তারিখ থেকে 19 তারিখ বা এই যে উইকটা, সেই উইকের মধ্যে রেজাল্ট বেরোবার সম্ভাবনা সবথেকে বেশি। আর সেটাই হলো 12 তারিখ কিন্তু রেজাল্ট বেরিয়েছে। আমি কিন্তু 12 তারিখ সকালে বেরোবে, সন্ধ্যায় বেরোবে এইসব বলিনি। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে ওয়েটটা করাটা, আমি এখনও বলছি তোমাদের, তোমরা 20 তারিখ অবধি ওয়েট করে যাও। 20 তারিখ অবধি যদি তোমাদের রেজাল্টের কোনো আপডেট না হয়,
যেহেতু স্টেট কাউন্সিল তোমাদের আশ্বস্ত করেছে কিছু না কিছু প্রসেস চলবে, যদি তাতেও তোমাদের প্রসেসে না হয় তাহলে আমি বলবো 20 তারিখের পর তোমরা তোমাদের যে আরটিআই প্রসেস, রিভিউ প্রসেস বা ভেরিফিকেশান প্রসেস বা যা যা প্রসেস তোমাদের অ্যাপ্লিকেবেল সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করো এবং তোমরা তারপরে কারিগরি ভবন যাও না, কোনো অসুবিধা নেই। কারিগরি ভবন যেয়েও তোমরা কথা বলো যে স্যার আমি ভালো এক্সামিনেশান দিয়েছিলাম, আমার কেন এরকম হয়েছে। কিন্তু কারিগরি ভবনে গিয়ে তোমাদের খুব বেশি লাভ কিছু হবে বলে আমার মনে হয় না, কারণ এটা আমি কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো যাই হোক, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর তোমাদের যে ধৈর্যের জায়গাটা, ওই 1 মিনিটের রিলস দেখেই কিন্তু তোমাদের ধৈর্যের জায়গাটা হারিয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসগুলোকে কিন্তু এখন থেকেই হতে দিও না নিজেদের মধ্যে, এখনও প্রচুর সময় বাকি আছে। তোমাদেরকে আপকামিং ফিউচারে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কিন্তু এই জিনিসটা শিখতে হবে। ওকে, যে দেখো রেজাল্ট বলে যে তোমরা কর্ম করে যাও, ফলের আশা করো না, সেই রকমই তোমাদের এই ফল যেটা বেরিয়েছে, যদি তুমি সত্যি সাপ্লি পাওয়ার মানে যেরকম পরীক্ষা দিয়েছিলে তুমি জানতে যে তুমি সাপ্লি পাবে, তারপরে যদি তুমি সাপ্লি পেয়েছো, সেক্ষেত্রে তোমার কাছে এখন একটাই চয়েস রয়েছে। কি চয়েস রয়েছে? তোমাকে কিন্তু এর পরে যে এক্সামিনেশন আসবে, অর্থাৎ ধরো তুমি 3rd সেমিস্টারে তুমি ধরো ইলেকট্রিক্যাল জেনারেশন সিস্টেমে তুমি ব্যাক পেয়েছো বা সাপ্লি পেয়েছো, তো সেই ইলেকট্রিক্যাল জেনারেশন সিস্টেমটা তুমি এমনভাবে তৈরি করো যাতে এবারে কিন্তু তুমি সেই সাবজেক্টে হায়েস্ট নাম্বারটা স্কোর করতে পারো। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি তোমাদের আমি কি বলতে চাইছি। আমি শুধু তোমাদেরকে এটুকুই জানাতে চাইছি যে দেখো, যদি কোনো একটা এক্সামিনেশান কারো খারাপ হয় তাহলে কিন্তু তার জীবন শেষ, এরকম কিন্তু কথা নয়। তোমাদের অনেকের অনেক নেগেটিভ কমেন্ট দেখতে পাচ্ছি, তাই কিন্তু এই ভিডিওটা বানানোর কিন্তু একদম প্রয়োজনীয়তা ছিল, নইলে না বানালেও হতো। তোমরা দেখছি অনেকে লিখছো দাদা আমি ফেল করে গেছি, আর কি হবে, আর আমি ব্যাক পেয়ে গেছি, আমি যে সাবজেক্টে আগে সাপ্লি পেয়েছিলাম এই সেমিস্টারেও বা রিসাপ্লি এক্সামেও বা সুপার সাপ্লিমেন্টারি বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনেও আমি ওই সাবজেক্টে ব্যাক পেয়েছি, তাহলে আমি আর কোনো দিন পাস করতে পারবো না, আমার ইয়ার ব্যাক হয়ে যাবে, ইয়ার ল্যাগ হয়ে যাবে, ইত্যাদি বিভিন্ন রকম কথা। যখন দেখো, যখন তোমার প্রিপারেশনাল ফেজ ছিল তখন হয়তো তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি ছিল, ঠিক আছে, বা তোমার বিভিন্ন কারণ হতে পারে। একটা নির্দিষ্ট দিনে একটা পরীক্ষাতে সাপ্লি পাওয়ার অর্থ এই নয় যে তুমি খারাপ স্টুডেন্ট। ওকে, হতে পারে সেই দিনটা তোমার জন্য আনলাকি ছিল। যাই হোক, আমি শুধু তোমাদেরকে এটুকুই বলবো যে একটু ধৈর্য ধরো। যদি তোমাদের পুনরায় সাপ্লি এসছে তাহলে সেই সাপ্লিটাকে ক্লিয়ার করার চেষ্টা করো, যত রকম পদ্ধতি রয়েছে অ্যাপ্লাই করো, তবে তোমরা কিন্তু একটু 20 তারিখ অবধি ওয়েট করে যাও, তারপরেই কিন্তু তোমরা আরটিআই করো বা যা করার করো। ওকে, আমি কাউকে কখনোই মানা করছি না যে কোনো প্রসেস তোমরা অ্যাপ্লাই করো না, তোমাদের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যে প্রসেসগুলো, আমি তো আরটিআই করতেও বলবো যারা কিন্তু নিজেরা 100% শিওর রয়েছো। বাট তোমাদেরকে কিন্তু সেই সিওরিটিটা আনতে হবে যে হ্যাঁ আমি এই প্রসেসটাতে অংশগ্রহণ করলে আমি এই প্রসেসটা সাকসেসফুলি ক্লিয়ার করতে পারবো। আশা করি বোঝাতে পারলাম। তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।